আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের পাড়া একটি বিয়ে বাড়ি, তো সেখানে যাচ্ছি বিয়ের দাওয়াত খেতে। যেহেতু রাস্তাঘাট অনেক খারাপ, এই দেখেন। হুজুরের বাড়ি কোথায়? আমি যেখানে বিয়ে খেতে যাচ্ছি, আমার বাড়ি থেকে মাত্র 2 মিনিটের দূরত্ব সেই বাড়ি। এখানে উল্লেখ্য যে আমার বন্ধুর বোনের বিয়ে হচ্ছে, আর সেই বিয়ে খেতেই যাচ্ছি এখন। আমার বন্ধু যেহেতু বাথুলি বাস স্টেশনে ওষুধের দোকান অর্থাৎ ডিসপেন্সারি চালায়, তো সেহেতু তার আশেপাশে বিভিন্ন দোকানদার এবং তার পরিচিত অনেক লোককেই দাওয়াত করা হয়েছে। তো আমি এসে দেখি তারা সবাই এখানে উপস্থিত, তো তাদের সাথে আমারও ভালো পরিচয় আছে। তো যাই হোক, আমরা একটি সুন্দর জায়গা দেখে বসে পড়লাম এবং মসজিদ থেকে নামাজ পড়েও অন্য অন্য মেহমানরাও চলে এলো। সব জিনিসেরই একটি নিয়ম নীতি রয়েছে। যেহেতু আমরা টেবিলে এসে সবাই এখানে যার যার আসন নিয়ে বসে পড়েছি, কিন্তু অন্যান্য টেবিল ফ্ল্যাপ হচ্ছিল না। তো যার কারণে স্বাভাবিকভাবে টেবিলে খাবার আসতে একটু দেরি হচ্ছিল, কারণ সব জিনিসেরই নিয়ম রয়েছে। কারণ যদি আপনার প্রত্যেকটা টেবিল ফ্ল্যাপ না হয়, তাহলে খাবার আসলে পরিবেশন করা হয় না, এটা নিয়ম। তো যাই হোক, আমরা অপেক্ষা করতেছিলাম। অবশেষে আমাদের সামনে গ্লাস, প্লেট এবং অন্যান্য জিনিসগুলো আসতে শুরু করলো। তো সবাই তার নিজ নিজ কাজগুলো সেরে নিচ্ছিল। আলহামদুলিল্লাহ, ফাইনালি টেবিলে খাবার পরিবেশন করা হয়েছে। সবাই নিজে নিজে যার যার খাবার পরিমাণ মতো প্লেটে বেড়ে নিচ্ছে। আজকের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় খাবার দাবারে সবারই একটু অস্বস্তি হচ্ছিল। যদিও ফ্যান ঘুরতেছিল, কিন্তু যতক্ষণ ফ্যানের বাতাস লাগে ততক্ষণই ভালো লাগতেছিল। যেই ফ্যান অন্যদিকে ঘুরে যায় তখনই আমাদের অস্বস্তি হচ্ছিল। যাই হোক, আমরা অবশেষে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা সবাই চলে এলাম যেখানে আজকে গিফট সামগ্রী সংগ্রহ করা হচ্ছে সেখানে। তো যে যেভাবে পারে যার সাধ্য মতো এখানে গিফট সামগ্রী দিচ্ছে। আমাদের মসজিদের ইমাম সাহেবও এখানে দাওয়াত খেতে এসেছে, কিন্তু এখানে মহিলাদের আধিক্য থাকার কারণে উনি এখানে খেতে সাময়িকভাবে অসম্মতি জানায়। পরবর্তীতে তাকে আমরা খাবার মসজিদে দিয়ে আসার জন্য অনুরোধ করি। আজকের এই সকল রান্নাবান্না করেছেন আমাদের এলাকার বিখ্যাত শেফ অর্থাৎ বাবুর্চি উসমান চকিদার, যার বাড়ি নওগাঁও। তিনি একসময় আমাদের ইউনিয়ন কাউন্সিলে চকিদারের চাকরি করতেন, কিন্তু বর্তমানে তিনি অবসরে আছেন এবং সাথে তিনি রান্নার কাজটি চালিয়ে যাচ্ছেন। অবশেষে দাওয়াত খাওয়া শেষ করে চলে এলাম। যদিও আজকের আবহাওয়া অত্যন্ত গরম, এই গরমের মধ্যে খাওয়া দাওয়া খুবই কষ্টকর। আবার মাঝে মাঝে বৃষ্টিও হানা দিচ্ছে, যদিও বৃষ্টির জন্য প্রোটেকশন নেওয়া আছে, কিন্তু আবহাওয়া অত্যন্ত গরম থাকার কারণে খাওয়া দাওয়া অনেক কষ্ট হচ্ছিল। তারপর আল্লাহর রহমতে ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে বাইরের দিকে চলে এলাম। তো গাইস, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।